Hi, hello, assalamu alaikum. You are watching Mega Civil Engineering. Welcome to new episode of this playlist. আজকের পর্বে যা থাকছে আমরা একটু দেখে নিচ্ছি। আজকের পর্বে যেটা থাকছে টিউটোরিয়াল 13। টিউটোরিয়াল 13 থাকছে an overview of AutoCAD সফটওয়্যার। তার মধ্যে থাকছে শর্টকাট বার, ড্রপ ডাউন মেনুস, তারপরে ড্রয়িং প্যানেল, কমান্ড বার, মডেল বার, কাস্টমাইজেশন বার। তো এগুলো আমরা দেখি। সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারটা মোটামুটি আমরা 2007 এবং 2021 অনুসারে সাজানো। সেক্ষেত্রে এখন আমরা দেখব যে আসলে এটার ওভারভিউটা আসলে কি, এই সফটওয়্যারের ভিতরে কি কি আছে। তো এই স্ক্রিনে আপাতত কি কি আছে একটু দেখে নেব। আমরা বলতে পারি যে কোন প্যানেলের কোন নাম অথবা শর্টকাট বার কোথা থেকে সাজাবো একে একে আমরা দেখব। তো ফার্স্ট টাইম আমরা যেটা দেখব শর্টকাট বার। আসলে শর্টকাট বারটা কি, একদম শর্টকাট কথাটা এর মধ্যেই আছে যে আসলে শর্টকাটে কীভাবে করা যায়। শর্টকাট বার দুই সাইড থেকেই আছে। তো এই যে আমরা একটু খেয়াল করি এই দিকটাতে, এটাই সাধারণত শর্টকাট বার, অথবা এই যে আইকন, অটোক্যাডের যে আইকনটা, এই আইকনটাও সাধারণত শর্টকাট বার, মোটামুটি শর্টকাট বারই। আবার এটাও এর মধ্যে যা যা আছে আমরা একটু দেখি। যেরকম এটা আছে নিউ, আপনি নতুন কোনো ফাইল নিতে চাইলে, ড্রয়িং প্যানেল নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। পরবর্তীতে আছে যে ওপেন, তো আপনি সেভ করা ফাইল ওপেন করতে পারবেন। এটা সাধারণত যে মোটামুটি ওয়ার্ড অথবা এক্সেল শিটের মতোই সেম, এগুলোর কাজ সেম। এখানে কোনো নতুনত্ব কিছু নাই। যদি নতুনত্ব কোনো কিছু থাকে দেন আমি ওইটা দেখাই দেবো যে আসলে এটা নতুনত্ব। তো আপনি হয়তো বা বুঝতে পারছেন যে একটা সেভ করা ফাইল কীভাবে ওপেন করবেন, এটা দিয়ে ঠিক ওইটাই করতে পারবেন। তারপরে আমরা দেখব যে সেভ, আপনি কাজ করলেন এই যে ড্রয়িং, এই যে ক্যানভাসের মধ্যে ড্রয়িং ক্যানভাসে আপনি ড্র করলেন, তারপরে সেভ করবেন। সেভ করে ফাইলটা আপনার লোকেশনে রাখবেন। এটা সেভ অপশন। সেভ সাধারণত বিভিন্নভাবে করা যায়, এখান থেকেও করা যায়, তারপর কন্ট্রোল-S দিয়ে করা যায়, আবার এই যে এখান থেকেও করা যায়। এই যে এগুলো শর্টকাট বার। তারপরে আপনি সেভ এজ, অর্থাৎ একই ফাইল দুইবার যদি সেভ করতে চান সেভ এজ দিয়ে করতে পারবেন। তারপরে আছে আপনার যে ওপেন ফ্রম ওয়েব অ্যান্ড মোবাইল, এটা সাধারণত লাগে না আমাদের ক্ষেত্রে, যারা অ্যাডভান্স লেভেলে তখন এগুলো করে। তো আপাতত হয়তো বা বুঝতে পারছেন। ওপেন ফ্রম মানে ওয়েবসাইট অথবা মোবাইল থেকে কীভাবে ওপেন করবেন। তারপরে দেখা যায় সেভ টু ওয়েব অ্যান্ড মোবাইল, মানে ওয়েব এবং মোবাইলে যদি সেভ করতে চান তো এটার মাধ্যমে পারবেন। তারপরে আছে প্লট, অর্থাৎ আপনি যখন ড্রয়িং করা শেষ হবে, যখন আপনি প্রিন্ট করতে চাবেন, ঠিক এই প্লটের মাধ্যমে, অথবা প্রিন্ট করতে চাবেন বা আপনার ড্রয়িংটা বের করতে চাবেন, তখন দেখা যাবে যে ঠিক এই প্লটের মাধ্যমে করতে পারবেন। আর এটা হইলো রিডু। আপনি যখন একটা ড্র করলেন, ড্র করার পরে ভুল হইলো বা কেটে গেল, তো এই সেম কন্ট্রোল-Z বা কন্ট্রোল-Z দিয়ে করতে পারবেন এগুলোর কাজেই। তো আপাতত এই কয়টা আছে। এখানে যদি আরও আপনি শর্টকাট বার আনতে চান, তখন আপনি এই যে অ্যারো চিহ্ন, নিচের দিকে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এই অ্যারো চিহ্নটার মাধ্যমে আপনি এই যে আমার এই কয়টা টিক মার্ক দেওয়া আছে, ডিফল্ট আকারে এই কয়টাই টিক মার্ক দেওয়া থাকে, আর আমি আমার প্রয়োজন পড়ে নেই আনার জন্য। এই যে এইখান থেকে লেয়ার আনতে পারবেন, ব্যাচ প্লট আনতে পারবেন, ম্যাচ প্রপার্টিজ আনতে পারবেন, প্লট প্রিভিউ আনতে পারবেন, প্রপার্টিজ আনতে পারবেন, বিভিন্ন কিছু এখান থেকে মোটামুটি এখানে যেগুলো আছে সবগুলি নিতে পারবেন। তো এটা সাধারণত শর্টকাট বার। আর এখানেও দেখি কী আছে, একটু এক্সট্রা কী আছে, ইম্পোর্ট করতে পারবেন, পিডিএফ ইম্পোর্ট করতে পারবেন, তারপরে ডিজিএন ফাইল ইম্পোর্ট করে, আদার ফরম্যাটস, মানে এখান থেকে বিভিন্ন ধরনের ফাইল আপনি ইম্পোর্ট করতে পারবেন এই অটোক্যাডের মধ্যে। তারপরে এক্সপোর্ট করতে পারবেন, এই যে এক্সপোর্ট DWF এক্সপোর্ট করতে পারবেন, বের করতে পারবেন, যেটা সহজ বাংলায় বোঝা যায়। 3D DWF
এখানে এক্সপোর্ট করতে পারবেন, তারপরে এই পিডিএফ করতে পারবেন। মানে মোটামুটি এক্সপোর্ট করার জন্য আপনার ড্রয়িংটা এক্সপোর্ট কীভাবে করবেন এটা আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন প্র্যাকটিক্যালি দেখব। আপাতত আপনি অপশনগুলো দেখে রাখেন, যেগুলো মানে আপনার যাতে মাথায় থাকে যে বিষয়টা এখানে আছে। পাবলিশ করতে পারবেন এখান থেকে প্রিন্ট করতে পারবেন ড্রয়িং, তারপরে এখান থেকে করতে পারবেন যে ড্রয়িং ইউটিলিটিস থেকে করতে পারবেন, যেটা এই যে ড্রয়িং ইউটিলিটিস থেকে আপনি করতে পারবেন। এখান থেকে এই অপশনগুলো আর কি আছে, যেগুলোর মাধ্যমে আপনি একটু দেখে রাখেন। পরবর্তীতে যখন আমরা কাজ করব দেন আমরা সরাসরি, এখন তো হয়তো বা যদি আমি দেখাই, এটা তো ওভারভিউ টিউটোরিয়াল, সেক্ষেত্রে যদি আমি প্রত্যেকটা এক এক করে দেখাই তখন আপনার একটু লেন্থ বেড়ে যাবে, এই টিউটোরিয়াল লেন্দি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কোথায় কি আছে, আর এটা হলো ক্লোজ। তো মোটামুটি শর্টকাট বার এইটুকুই। আরও একটু যেটা আছে সেটা হলো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন বিভিন্ন, এটা সাধারণত অনলাইনের বিষয়। এখানে যতটুকু আছে এটা অনলাইন, সাইন ইন করতে পারেন। অটোক্যাড যদি চান যে আপনি সাইন ইন করবেন অটোক্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এখান থেকে সাইন ইন করতে পারবেন। আর এই যে এখান থেকে অ্যাপ স্টোর থেকে যদি অন্য কোনো অটোডেস্ক অ্যাপ স্টোর থেকে যদি আপনি অন্য কিছু কিনতে মানে অন্য সফটওয়্যারগুলো আর কি কিনতে চান তখন এখান থেকে কিনতে পারবেন। মোটামুটি এখানে অনলাইনের এই পাঁচটা পুরোটাই ওদের অনলাইনে আর কি। তারপরে আমরা যাব দেখি পরবর্তী শর্টকাট বা পরবর্তী কি আছে। পরবর্তীতে আছে আমাদের শর্টকাট বার্গার ড্রপ ডাউন মেনুস আমরা কি পাই দেখি একটু। এই যে এখানে যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, প্যারামেট্রিক, তারপরে এক্সপ্রেস, উইন্ডো, হেল্প, এরা এই পুরো বারটার নামই হলো ড্রপ ডাউন মেনু বার। আপনারা যদি এখানে ক্লিক করেন দেখেন ড্রপ ডাউন মেনু আর চলে আসবে। এখানে বিভিন্ন কিছু আছে, এই যে এই শর্টকাট বারে যা আছে মোটামুটি এখানেও অনেক কিছু আছে, মিল আছে। তারপরে নিউ শিট সেট, ওপেন শিট সেট, তারপরে লোড, মার্কআপ বিভিন্ন কিছু আছে। আমরা একে একে যখন ড্রয়িং করবো অ্যাডভান্স লেভেলে যাব। এখানে অ্যাডভান্স লেভেলে কিছু আছে যেগুলো অ্যাডভান্স লেভেলে গিয়ে করতে হবে, আবার কিছু আছে যেগুলো আমরা যখন আমরা কমান্ড শিখবো এর পরবর্তী অথবা দু একটা টিউটোরিয়ালের পরবর্তীতে আমরা টিউটোরিয়াল কমান্ড শিখবো, তখন আমরা একে একে দেখবো এক্সপোর্ট, তারপরে DWG কনভার্ট, মোটামুটি ট্রান্সমিট আছে, সেন্ড আছে। এগুলো সব মাঝে মধ্যে আবার অনেক কিছু আছে যেগুলো কাজেও লাগে না। তো আপাতত আমরা একটু দেখি। তারপরে এডিট করতে পারবো, এডিট করার জন্য কিউনিও আছে, কাট, কপি, এই যে এইগুলো আছে আর কি। তারপরে ভিউতে আছে, এডিটের পরে আছে ভিউটা তো আমরা দেখলাম। তারপরে তো ইনসার্ট তো বুঝতে পারছেন যে আসলে ইনসার্ট অন্যান্য মানে বিভিন্ন ফাইল ইনসার্ট কীভাবে, ফরম্যাট আছে এখানে, এই যে ফরম্যাট লেয়ার। তো এই ফরম্যাটটা বলতে কি যে আমি একটু বলি যে ফরম্যাট, আপনি যে জিনিসগুলো ড্র করবেন এর ফরম্যাট, মোটামুটি ফরম্যাট তো বুঝেন যে এটা যে কি, সাধারণত সহজ ভাষায় বলতে গেলে যে একটা প্রপার্টিজ ড্র করার পরে যে ওটার ফরম্যাটটা কীরকম, এটার কালারটা কেমন, লেয়ার টুলস, তারপরে লাইন টাইপ, ওটার লাইন টাইপ আমি এর পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখাইছি যে লাইন ফরম্যাটটা আসলে বুঝতে পারছেন যে আসলে কি ফরম্যাট অপশনটা কি নিয়ে কাজ করে। লাইন টাইপ আছে, লাইন ওয়েট আছে, তারপরে ট্রান্সপারেন্সি আছে, তারপরে স্কেল লিস্ট আছে, টেক্সট স্টাইল। এটা হলো ফরম্যাট, ড্রয়িংয়ের সব ধরনের ফরম্যাট। তারপরে আমরা এখানে মোটামুটি সব ধরনের ইউনিট সেট আপ করে, থিকনেস, তারপরে ড্রয়িং লিমিটস, তারপরে রিনেম, এই যেগুলো আছে। তারপর পরবর্তীতে আছে টুলস, তারপরে এই টুলস বারের মধ্যে যে টুলস আছে, ওয়ার্ক স্পেস এর বিভিন্ন, যে যখন আমরা 3D এখান থেকে, এখন তো আপাতত 2D আছে, তো 2Dর পরে আমরা যাব 3D বেসিকে যাব, 3D মডেলিং। যখন 3Dতে কাজ করবো তখন আমরা এই লুকটা চেঞ্জ করে 3D মডেলিংয়ে গিয়ে কাজ করতে হবে। তারপরে আছে প্যালেটার্স আছে, রিবন আছে, প্রপার্টিস আছে, লেয়ার আছে। এইগুলো আপনি একটু করে যদি আপনি
কিছুক্ষণ সময় নিয়ে এগুলো একটু দেখবেন, একটু চেঞ্জ করে 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 দেখবেন যে আসলে এখানে কি কি আছে। তারপরে টুলস বার, এই যে আমি যখন 2007-এ কনভার্ট করছি তখন এই যে এটাও প্রয়োজন পড়ছে। যখন এই যে এক একটা টুলস আনার জন্য, এই যে এই টুলসগুলো আনার জন্য এটা আমি ব্যবহার করছি, এটার সাহায্য নিছি। এই যে এখান থেকে একটা আনার পরে দেন আমি এখান থেকে কাজ করছি। তারপরে আছে এই যে বিভিন্ন কিছু আছে, স্পেলিং আছে। আপনি আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন এগুলো ব্যবহার করে শিখে যাবেন। এই যে ইনকোয়ারি আছে, আইসোলেট আছে, সব কিছু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা মানে অটোক্যাডের সফটওয়্যারটা এমন যে একই জিনিস বিভিন্ন জায়গায় দেওয়া আছে, আপনার যেভাবে সুবিধা হবে ঠিক ওইভাবেই নিতে পারবেন। এই যে ইনকোয়ারি টুলবারটা আছে, যেটা আমি এই যে এখানে কোথাও এক জায়গায় আনছি। এই যে ইনকোয়ারি টুলবার, এই যে ইনকোয়ারি টুলবার, এই অর্থাৎ আপনার সুবিধার্থে আমি সামনে আনছি। তারপরে ড্র টুলবারটা কিন্তু এই যে ড্র, এই যে এখানে আনছি সুবিধার্থে। সরি, এই যে এখানে এই যে ড্র টুলবার। আমি বারবার বলি যে একই জিনিস বিভিন্ন জায়গায় আছে অটোক্যাড সফটওয়্যারটা এমন। এই যে আবার এই যে এখানেও আছে, এই যে এখানে আপনি খেয়াল করবেন যে এখানেও আছে। এই যে একই জিনিস বিভিন্ন জায়গায় আছে। আপনার সুবিধা যখন যেখানে আপনার কার্সর থাকবে অথবা এই যে মাউসটা থাকবে সেখান থেকে আপনি নিতে হবে। যত প্রকার সহ দরকার আপনার অটোক্যাড সফটওয়্যারটা এমনই। তারপরে আছে মডেলিং, এই যে 3D এর যখন কাজ করব তখন এই যে এগুলো দরকার হবে তখন অবশ্যই এখানে চলে আসবে। যখন 3D মডেলিংয়ে কাজ করবে এখানে চলে আসবে। তারপরে আসবে আপনার ডাইমেনশন, এই যে ডাইমেনশন বারটা, এই যে ডাইমেনশন টুল বারটা, এই যে এখান থেকে আপনি চাইলে অনেক নিতে পারবেন। তারপরে আছে মডিফাই, এই যে মডিফাই, এই যে এখানে। এবারে দেখ মডিফাই, এই যে দেখেন মডিফাই, এই যে এখানে আছে মডিফাই। আবার এই মডিফাই আপনি যদি কোনো কিছু ড্র করেন তো ওটাকে আপনি বিভিন্নভাবে মডিফাই করা দরকার পড়তে পারে ড্রয়িংয়ের পারপাসে। তো আপনি কীভাবে মডিফাই করবেন, এই যে এটা হলো মডিফাই টুলবার। আবার এখান থেকেও আপনি চাইলে করতে পারবেন। এই যে ট্রিম, এক্সটেন্ড, ব্রেক, জয়েন এখান থেকে নিয়ে করতে পারবেন। তারপর প্যারামেট্রিকে এগুলো একটু দেখে নেবেন যে এখানে আসলে কি আছে, যে প্যারামেট্রিক। তারপর এক্সপ্রেস, অবশ্যই এগুলো আমি কখনো দেখি নাই, আমি এখান থেকে কখনো দেখি নাই, অন্যভাবে হয়তো বা দেখছি। তারপরে উইন্ডো আছে, উইন্ডোতে কি আছে একটু দেখবেন। সব কিছু তো আর দেখানো সম্ভব না, আর দেখাইলেও তো টিউটোরিয়ালটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এগুলো একটু টুকিটাকি দেখে নেবেন। আর যেগুলো গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের পারপাসে যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো দেখিয়ে দেবো। তারপরে দেখবো আমরা শর্টকাট বার। এটা হলো শর্টকাট বার 2021 অনুসারে শর্টকাট বার না, এটা আমরা একটু দেখি যে কি আছে। এটা ড্রপ ডাউন মেনু দেখো, ড্রয়িং প্যানেল, ড্রয়িং কমান্ড বার আছে, মডেল বার আছে। এই যে ড্রয়িং প্যানেলে কি আছে দেখেন, এই যে হোম আছে, ইনসার্ট আছে, মোটামুটি এখানে যেগুলো আছে এখানেও তাই আছে। অর্থাৎ এখানে হয়তো আপনার ড্রপ ডাউন মেনু আকারে দিছে, আর এখানে আপনার গিয়ে দিছে হলো পুরো নামটা সহ, তো পিকচার সহ আপনাকে দিচ্ছে আর কি সহজ করার জন্য। এই একই জিনিস একটু বেশি আছে, এই যে অ্যানোটেটেড আছে একটু বেশি আছে, এখানে মাল্টি টেক্সট আছে। তারপর এইগুলো একটু দেখবেন। প্রত্যেকটা আমি পিডিএফ দিয়ে দেবো যদি আরও সহজ আমার মানে যে টিউটোরিয়ালে যে পিডিএফটা দরকার আমি সাথে এটা লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ওটা সুন্দরভাবে দেখে নেব। আমি অনেকগুলো পিডিএফ বানাইছি আপনাদের সুবিধার্থে, তো যে টিউটোরিয়ালে যে পিডিএফটা দরকার ওইটা আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আছে প্যারামেট্রিক, যেটা আমি এই যে এখানেও দেখেছি প্যারামেট্রিক এখানে একটু এগুলো আছে, এগুলো দেখবেন। তাহলে আমি আস্তে আস্তে যখন টিউটোরিয়ালে বলতে কমান্ডের দিকে ড্রাইভ করবো তখন প্রত্যেকটার কাজ আমি আস্তে আস্তে দেখাবো। শুধু আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে। শিখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। তারপরে আছে ভিউ, এই ভিউটাও হয়তো বা এখানে কোথাও দেখিয়েছে, এই যে এখানে দেখিয়েছি। তারপরে ম্যানেজটা নাই, এখানে ম্যানেজটা দেখবেন। তারপরে আউটপুট, অ্যাডিংস, তারপরে কোলাবোরেট, তারপরে ফিচারেড অ্যাপস, তারপরে দেখবেন এক্সপ্রেস টুলস, এগুলো দেখে নেবেন। তারপরে এই যে এটা হাইড করার জন্য এই যে অ্যারো চিহ্নগুলো ইউজ করতে হবে। এই যে আপনি বুঝতে পারছেন হয়তো যে এই অ্যারো চিহ্নটা কেন ইউজ করে।
তো আমি হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখবো আমরা যে এর পরবর্তী যেটা আছে সেটা আমরা একটু দেখবো। এর পরবর্তীতে কি আছে, পরবর্তীতে যেটা আছে আপনার কমান্ড বার। কমান্ড বার সাধারণত আমরা এই যে এটা এই যে এটা হলো কমান্ড বার। তো আপনি যদি আমরা তো ডাইনামিক ইনপুট যখন অফ করে রাখি, এই যে ডাইনামিক ইনপুটটা যখন অফ করে রাখি, তারপরে যদি আমরা কমান্ড দিই তখন এখানে ইউজ হবে। আবার যদি মাঝে মধ্যে এই কমান্ড বার ইউজ করতে হয়, আবার মাঝে মধ্যে ওই যে ডাইনামিক ইনপুটটা ইউজ করতে হয় যখন যেটা প্রয়োজন। আমি বারবারই বলে আসতেছি, আর যখন সুবিধা হবে তখন সেইটাও ইউজ করতে পারবেন। এটাই হলো কমান্ড বার। তো কমান্ড বারের কাজ হয়তো আমি বুঝাইতে পারছি কিছুটা হইলেও, যে আসলে কমান্ড বারটা কি। যেরকম আমি এই যে অর্থাৎ লাইন নিব, লাইন নেওয়ার জন্য 2007-এ সাধারণত ডাইনামিক ইনপুটটা খুব আমি দেখছি যে খুব কম ইউজ করে, কমান্ড বারটা ইউজ করে। তো সেক্ষেত্রে আমি এই যে এন্টার অর্থাৎ এন্টার দেওয়ার মানেই আমরা লাইন নিতে পারছি। এই যে বুঝতে পারছেন হয়তো। তো আমি বেরিয়ে যাই কমান্ড থেকে, ডিলিট করে দিচ্ছি। তারপরে কমান্ড বারের পরে দেখবো আমরা মডেল বার। আসলে মডেল বারটা কি একটু খেয়াল করেন। মডেল বারটা হইলো এই যে এখানে আপনি মডেলিং করতে পারবেন, অর্থাৎ মডেলিং যেটা আমি ক্যানভাস বলছি অথবা ড্রয়িং প্যানেল বলছি, একই জিনিসগুলো একই। তো ওরা দিছে মডেল, তো এখানে আপনি মডেল করতে পারবেন। মডেল করার পরে যে ড্রয়িংটা আপনার এখানে থাকবে, তারপর এই যে লেআউট, আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার ক্ষেত্রে কোন স্টাইলে আসলে প্রিন্ট করবেন ওই স্টাইলটা এইখানে এসে করতে হবে আপনাকে, তারপরে আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে ডিফল্ট আকারে 2টা থাকে, আপনি চাইলে অনেকগুলো নিতে পারবেন। অর্থাৎ আলাদা করে প্রিন্ট করার জন্য ধরেন একটা বিল্ডিংয়ের ড্রয়িং তো কি বলে যে এক পেজেই শেষ হয় না, বিভিন্ন পেজ লাগে। তো আলাদা এক একটা স্টোরি অর্থাৎ এক একটা পেজে আপনি প্রিন্ট করতে হবে। তখন আপনি বিভিন্ন লেআউট নিলেন, অথবা চাইলে এখানে রিনেমও করতে পারবেন। এই যে রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন, বিভিন্ন কিছুই এখানে ক্রিয়েট করতে, মানে এখানে বিভিন্ন অপারেশন চালাইতে পারবেন যা আছে আর কি। হয়তো আপনি বুঝাইতে পারছি যে আসলে মডেল বারটা কি। পরবর্তীতে আমরা দেখবো সেটা হলো কাস্টমাইজেশন বার। কাস্টমাইজেশন বারটা আমি পূর্ববর্তী ভিডিওতে দেখাইছি, কিন্তু আসলে নামটা হয়তো বা বলা হয় নাই যে কাস্টমাইজেশন বারটা কি। আমরা যদি ওপেন করি, সফটওয়্যারটা ওপেন করি 2021 অথবা 2007-এর ওপেন করি, তারপর আমরা এই আকারে কিছু এটা দেখতে হবে। এইটাই সাধারণত কাস্টমাইজেশন বার। কাস্টমাইজেশন বার আপনি এই যে 3 ডট মেনু, এই যে 3 লাইন যে অপশনটা আছে, এখান থেকে আপনি এই কাস্টমাইজেশন করতে পারবেন। এখান থেকে আপনি কোঅর্ডিনেটস আনতে পারবেন, মডেল স্পেস আনতে পারবেন, গ্রিড, স্ন্যাপ মডেল, তারপরে ইনফার কনস্ট্রেইনটস, তারপরে ডাইনামিক ইনপুট, এইগুলো এখান থেকে আপনি সবগুলো এখানে সাজিয়ে নিতে পারবেন। আমি আপাতত সবগুলো এখানে করে রাখছি, এগুলো আমি পূর্ববর্তী ভিডিওতে টিউটোরিয়ালে দেখাইছি। সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন আপনার যেগুলো দরকার পড়বে। তো কাস্টমাইজেশন বার নিয়ে কথা বলতেছিলাম। তো কাস্টমাইজেশন বার নিয়ে এটাই সাধারণত কাস্টমাইজেশন বার আপনারা দেখবেন, প্রত্যেকটাই অপশনই দেখবেন। আর এগুলোর কাজ তো টুলস বার নিয়ে কাজ করব, তখন একে একে দেখাবো। তো আরও একটা জিনিস দেখি, যেরকম আমি একটু খেয়াল করি যে এই যে আমি আমি এই যে প্যান করতেছি বিষয়টা, এই যে আমি প্যান করার পরে আপনারা দেখেন এই যে এক্স লাইন এবং ওয়াই লাইন, এটা কিন্তু ওর মতো করে সরে যাচ্ছে। এখন এইটা যাতে না একটা কর্নারে থেকে যায়, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হলো এই যে একটু খেয়াল করুন, এখানে যখন মাউসটা অর্থাৎ কার্সরটা আমি রাখার পরে কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হওয়ার পরে মাউসের রাইট বাটন প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করার পরে ইউএসএস আইকন সেটিংসে যাওয়ার পরে এই টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। দেওয়ার পরে
তো দেন আপনি যদি আমি প্যান করি, এই যে দেখেন প্যান করি, বাট ও ওর জায়গাতেই আছে, আমি যতই প্যান করি বাট ও নড়ছে না। এটা হলে এইভাবে করতে হবে। তারপর আরও একটা জিনিস দেখাচ্ছি এই টিউটোরিয়ালে, সেটা ওভারভিউ যেহেতু করছি সেক্ষেত্রে আমার কাজ করার সুবাদে এগুলো দেখাইতে হবে। তারপর আর একটা, যেরকম আমরা এই যে লাইন নিচ্ছি, লাইন নেওয়ার পরে এই যে আমি কিন্তু র্যান্ডমলি ড্র করতে পারতেছি, বাঁকা তারা মানে সরি বাঁকা তেরা যেভাবে হোক আমি ড্র করতে পারছি। এখন এটা যদি আমরা স্ট্রেইট আঁকতে চাই তাহলে কীভাবে আঁকবো? স্ট্রেইট আঁকার জন্য আমাদের অর্থ মোড অন করতে হবে অথবা অফ করতে হবে। এখন এটা কীভাবে করব একটু দেখি। অর্থ মোডটা অফ বা অন করার জন্য আমাদেরকে বিভিন্ন উপায় ব্যবহার করতে পারি। যেরকম এই যে এখানে আছে, এই দেখুন খেয়াল করুন যে অর্থ মোড অন, এখানে যদি আমি প্রেস করি এই যে অর্থ মোড অন অফ হচ্ছে, অর্থ মোড অন অফ হচ্ছে, একটু খেয়াল করুন। তারপরে আমরা দেখব যে শর্ট কমান্ড দিয়ে কীভাবে করতে। আমি যদি F8 প্রেস করি দেন অর্থ মোড অন হবে। এই যে এই দেখেন F8 এই যে এটা অর্থ মোড স্ট্রেট লাইন হবে, এখানে কোনো বাঁকা তারা ড্র করা যাবে না। এই যে অন অবস্থায় এই যে আমি এই যে সব কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হচ্ছে, বাট এই যে হচ্ছে না, এই দেখেন খেয়াল করেন সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, অথবা 0 ডিগ্রি বা যেটাই বলেন 90 ডিগ্রি, এই যে সব। আবার যদি F8 অর্থাৎ ফাংশন 8 প্রেস করি তাহলে অর্থ মোড অফ হবে। এটাই হলো অর্থ মোড। এগুলো পরবর্তীতে ড্র করার ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজন হবে। তো এই দুইটা কমান্ড দেখাই দিলাম। একটা হলো অর্থ মোড অফ অন কীভাবে করব, আর একটা হলো ইউসিএস আইকনটা অর্থাৎ ইউসিএস আইকন, এই যে ইউসিএসটা আর কি, যেটা বলি ইউসিএস, এটা যাতে মুভ না করে, তো ওর জায়গাতে থাকবে, সেটা অফ অন করার অপশনটা আমি দেখাই দিলাম। তো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে মনে থাকবে। এগুলো সম্পূর্ণই প্র্যাকটিসের উপর, মনে করার মুখস্থ করার কিছুই নেই। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালটি অর্থাৎ ওভারভিউ টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান শেয়ার অ্যান্ড লাইক মাই ভিডিও, কারণ আপনার একটা লাইক অথবা শেয়ার অথবা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।